আবারও নিঃস্ব সিনেমার নায়িকা শাকিব খানের সাথে কলকাতার ইধিকা পাল। চ্যানেল আই থেকে নিউজটা করা হয়েছে। এটা আমার কথা না। আমি এই বিষয় নিয়ে দুপুরবেলাতে একটা ভিডিও দিয়েছিলাম, এই আপডেটটা দিয়েছিলাম, কিন্তু চ্যানেল আই জানালো এবার নতুন ভাবে। চ্যানেল আই এর নিউজগুলো সাকিবিয়ানরা একেবারে বিশ্বাস করে, কারণ একমাত্র চ্যানেল আই যখন বলবে, সেই সূত্রটা যখন বলবে তখনই সেটা কনফার্ম হবে। মানে তারা কনফার্মের আগে জানায় না। তো যাই হোক, চ্যানেল আই এ এই নিউজটি প্রচার করার পরে দর্শক কি বলছে, এবং আদৌ মেগাস্টার শাকিব খান ইধিকা পালের সাথে নিঃস্ব সিনেমাটি মেহেদী হাসান হৃদয় কবে থেকে শুটিং শুরু করবে, এটা নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। এর আগে আমরা দর্শকের মতামত গুলা নিতে চাই। এই পোস্টে একজন কমেন্ট করেছে, চলবে না, নতুন নায়িকা চাই হৃদয় খান নামে। আরো একজন বলেছে উম্মে হানি কারিমা, তিনি যেটা বলছেন, শাকিব খান কি ভালো কোনো সিনেমার নাম ঠিক করতে পারে না? এমন ছ্যাঁকা মার্কা নাম কেন ভাই? আরো একজন বাসার নামে লিখেছে, বাঙালি এইগুলো এখন আর খায় না। আরো একজন লিখেছে, এই বেডি এখন মা হতে যাচ্ছে। এই যে নেগেটিভ কিংবা পজিটিভ মন্তব্য দর্শকের কাছ থেকে আসবে, কিন্তু মেগাস্টার শাকিব খান কি চাচ্ছে, কিংবা পরিচালক প্রযোজক মানে প্রোডাকশন হাউস থেকে কি চাচ্ছে? রকস্টার এবং প্রিন্সের সময়ে যে একটা মানে সিনেমার শাকিব খানের ক্যারিয়ারে একটা খুবই খারাপ সময় যাওয়া যাকে বলে, সেটা আমরা দেখেছি। কারণ প্রিন্স আশা অনুরূপ সাড়া ফেলতে পারেনি। রকস্টার সিনেমাটি গল্প ভালো হওয়ার পরেও যে কোনো কারণে দর্শক থেকে একটু দূরে থেকেছে, কিংবা দর্শক গল্পের সাথে কানেক্টেড হতে পারেনি। তো যাই হোক, এবার এই নিউজে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাই। সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয়েছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। প্রথম সিনেমার মাধ্যমে দুই বাংলা জুড়ে আলোচনার তুঙ্গে এসেছিলেন ইধিকা পাল। পরে শাকিব খান ইধিকা জুটি বরবাদ সিনেমা করলেও সেটিও সাফল্য পায়। নতুন খবর, শাকিবের আসন্ন সিনেমা নিঃস্বতেও ইধিকা নায়িকা থাকছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত আসন্ন ঈদুল ফিতরের সিনেমা নিঃস্ব ইধিকার থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্টরা মুখ না খুললেও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, পরিচালক মেহেদী হাসান হৃদয় নায়িকার বিষয়ে এখনই জানাতে চায় না। আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দিয়ে জানাবো। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে নিঃস্ব সিনেমার শুটিং শুরু হবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। তো ইধিকা পাল বারবার কেন, এই ইধিকা পাল শাকিব খানের সাথে বারবার কেন, এর কারণ হিসেবে যদি দেখতে যান, তাহলে তার বিগত দিনে দুইটি সিনেমা করেছে মেগাস্টার শাকিব খানের সাথে অভিষেক হওয়া সিনেমা প্রিয়তমা, যেটা ইন্ডাস্ট্রি হিট, একেবারে ব্লকবাস্টার হিট। পরবর্তীতে বরবাদ সিনেমাটি, সেটাও কিন্তু ইন্ডাস্ট্রি হিট। এবং ইন্ডাস্ট্রি হিটের পথে থাকা সিনেমাগুলো মানে কি শাকিব খানের সাথে ইদিকা পালকে দিলেই ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে? এরকমটা না। এর কারণ একটাই হতে পারে, দীর্ঘদিন প্রিয়তমার পরে কোনো একটা সিনেমা জুটি হিসেবে দর্শকের কাছে বাজিমাত হয়। সেই জুটিটা শাকিব খান এবং ইধিকা পাল। দেখেন, বাংলাদেশে অন্য নায়িকা যারা রয়েছে, বিশেষ করে তানজিন তিশা, সাবিলা নূর, এই নায়িকাগুলোকে নিয়েও শাকিব খান সিনেমা করলো। তো তাদেরকে নিয়ে কিন্তু জুটি হিসেবে কোনো একটা ভালো কোনো একটা দর্শকের রেসপন্সিবিলিটি পাইনি। জুটিটা সেখানে হয় যে সিনেমাটি একটা দর্শকের হৃদয়ে নাড়া দেয়, কিংবা ফ্রেমে একটা সৌন্দর্য কিংবা জুটির একটা প্রথা চলে আসে দর্শকের মুখ থেকে। অভিনয় দেখতে দেখতে দর্শকের মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হতে হবে যে ইয়াস, এই জুটিটা পারফেক্ট ছিল। ঠিক বরবাদ সিনেমায় কারিশমা দেখিয়েছে ইধিকা পাল, প্রিয়তমা সিনেমায় একই অবস্থা। যে কারিশমাটা বাংলাদেশের কোনো নায়িকা করতে পারেনি। একটা অভিনয় দক্ষতা, শাকিব খানের সাথে ম্যাচিং এর একটা ব্যাপার, সবকিছু ইধিকা পালের ভেতরে বিরাজমান। আর প্রিয়তমা খ্যাত পরিচালক কিংবা এই বরবাদ খ্যাত পরিচালক, দুইটা সিনেমার পরিচালক কিন্তু দুইটা।
কিন্তু কেন জানি ব্যাটে বলে ইথিকা পলের নামটাই চলে আসে, এবং এই গল্পটা নির্ভরে হচ্ছে ইথিকা পল এবং শাকিব খানের জন্য। সেই জন্যই হয়তো নায়িকা ইথিকা পলকে নেওয়া হয়েছে। তবে আগামী অক্টোবর মাস থেকে নিঃস্ব সিনেমার শুটিং শুরু হবে যেটি জানিয়েছে। এবং আমার একটা বিষয় ভালো লাগছে যে পরিচালক যখন বলেছিল যে না, আমরা এই সিনেমার নাম নিঃস্ব রাখিনি, দর্শকরা সাকিবিয়ানরাই কেবল এই মানে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে লেখালেখি করেছে, এটা আদৌ মানে নামটা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শেষমেশ যা বুঝলাম, দর্শকের পছন্দকৃত কিংবা আলোচনার শীর্ষে থাকা সেই নিঃস্ব নামটি শাকিব খানের পরবর্তী সিনেমার নাম মানে নামকরণ করা হয়েছে। এটা বিশাল ভালো লাগার একটা ব্যাপার। সাকিবিয়ানরা কখনো মানে ভুলভাল বিষয় নিয়ে আলোচনা করে না, এবং তাদের যে একটা চাওয়া পাওয়া সেটাকে সবসময় প্রাধান্য দেয় মেগাস্টার শাকিব খান এবং তার যে পরিচালক কিংবা প্রযোজক, কাজেই তারা সাফল্য পায়। আর যারা সাকিবিয়ানদেরকে এড়িয়ে চলে তাদের সাফল্য পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যায়। সেটা আমরা বিগত দিনে দু একটা সিনেমার বেলাতে প্রযোজক কিংবা পরিচালকের মানে অ্যাক্টিভিটিস থেকে আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, নিঃস্ব সিনেমাটির নামকরণ রাখা হয়েছে এবং ইদিকা পালি চূড়ান্ত এই সিনেমার নায়িকা হিসেবে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।